জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো না কখনো পরিকল্পনা করে আসে না, হঠাৎ করেই তৈরি হয়ে যায়। কয়েকদিন আগেও ছিল কত অপেক্ষা, কখন বোন আসবে, কবে সবাই একসাথে সময় কাটাবো। তারপর দেখতে দেখতে সেই দিনগুলো কেমন করে যেন উড়ে গেল। আবার সেই বিদায়ের সময় বোন আর বোন জামাই লন্ডনে ফিরে যাবে, আর মাত্র কয়েক ঘন্টা বাকি। যাওয়ার আগে সবাই মিলে বের হলাম একটু সময় কাটাতে, একসাথে খাওয়া দাওয়া করতে, কিছু হাসি আর স্মৃতি জমা রাখতে। আমার হাজব্যান্ড আজকে সবাইকে নিয়ে আসছে, সাথে আছে ছোট বোন, মা আর পুরো পরিবার। আব্বু একটু অসুস্থ দেখে আব্বু বাসায়, আমরা আব্বুর জন্য খাবারও প্যাক করে নিয়ে গেছি। এখানে সবাই কেউ কেউ ছবি তুলতেছে, কেউ খাবার অর্ডার করতেছে, আবার কেউ শুধু গল্পেই ব্যস্ত। সব থেকে মজার ব্যাপার কি জানেন, যে পরিবারের সাথে বসলে কোনো বিষয় শেষ থাকে না। এক গল্প থেকে আরেক গল্প, এক হাসি থেকে আরেক হাসি, কখন যে সময় চলে যায় কেউ বুঝতেই পারি না। এই যে এখন খাবারের গল্প আছে, কখন যে ছোটোবেলার গল্পে চলে গেছি বুঝতেই পারলাম না। এই মুহূর্তগুলো সবাই হাসতেছি, মজা করতেছি, কিন্তু জানেন মনের ভিতরে একটা অনুভূতি কাজ করতেছে যে আর কয়েক ঘন্টা পরেই আমরা সবাই এত হাজার হাজার মাইল দূরে চলে যাব। চাইলেই এভাবে স্পর্শ করতে পারবো না, একসাথে এক টেবিলে বসে খাওয়ার আয়োজন সম্ভব না। আর এই কয়দিনের স্মৃতি যে এত বেশি মনে জমে গেছে, আর একসাথে ঘোরা, খাওয়া, একসাথে চা খাওয়া, রাত জেগে গল্প করা, এই ছোট্ট ছোট্ট বিষয়ে হাসাহাসি করা, একে অপরকে নিয়ে মজা করা, আর সেসব স্মৃতিগুলো খালি বারবার আমার মনে পড়তেছে। কেন জানি মনে হচ্ছে যে রিভাইজ হচ্ছে। আমরা সবাই জানি যে আমাদের জীবন থেমে থাকবে না, সময়ের গতিতেই চলবে, কিন্তু যার যেখানে দায়িত্ব আছে তাকে তো সেখানে যেতেই হবে, তাই না? আর এই বিদায়ের মুহূর্তগুলো না সহজ না। যারা খুব আপনজন এমন হয় তারাই জানে, কাউকে বলে প্রকাশ করা সম্ভব না। হয়তো আগামীকাল থেকে আবার ভিডিও কলে কথা হবে, মেসেজে খুঁজে নেওয়া হবে, ছবি শেয়ার করব, কিন্তু সামনাসামনি বসে এই হাসাহাসি খাওয়ার অনুভূতিগুলো তো আর হবে না, এগুলো তো একদম আলাদা। আর আজকের এই মুহূর্তটা যতটা সম্ভব আমি মনে রেখে স্মৃতি রেখে দিতে চাই, তাই ভিডিওটা করে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও দেখবেন, আবার দেখা যাবে যে এই ভিডিওটাই হয়তো আবার সেই দিনের কাছে 1 বছর পর আমাদেরকে ফিরায় নিয়ে যাবে, আমাদেরকে বলবে 1 বছর আগের স্মৃতিটা ছিল। এই তো হাসি থাকবে, ভালোবাসা থাকবে, স্মৃতিগুলো থাকবে, আর থাকবে আবার দেখা হওয়ার অপেক্ষা। আল্লাহ সবাইকে ভালো রাখুক। বোন আমাদের ফ্যামিলি থেকে যতদিন কেউ প্রবাসে ছিল না, তখন আসলে বুঝিনি যে প্রবাসীদের কষ্টটাকে। এখন বুঝতে পাই যে প্রবাসী বা এই বর্ডারটা বা এই এয়ারপোর্ট থেকে বাইর হয়ে যাওয়ার পরে যে কি একটা অনুভূতি কাজ করে, এটা যাদের আছে শুধু তারাই বুঝতে পারবে। বোনদের লন্ডনে যাওয়ার কাউন্টডাউন শুরু হয়ে গেছে। হাজার হাজার মাইল দূরত্ব আমাদের আসলে তৈরি হয়ে যাবে কিছু ঘন্টার ভিতরে। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, নিরাপদে রাখুক, সবার যাত্রা শুভ হোক। আল্লাহ সবাইকে সহি সালামতে সবার স্থানে ফিরায় দেখ, পৌঁছায় দেখ। আবার দেখা হবে, আবার এমন আড্ডা হবে, আবার এমন করে সবাই একসাথে বসবো ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত এই স্মৃতিগুলি সবার মাঝে সঙ্গী হয়ে থাকুক। হাসতেছি, কিন্তু সবাই আবার ইমোশনালও হয়ে যাচ্ছি, আপসেট হয়ে যাচ্ছি। এই হাসতেছি, এই আপসেট হচ্ছে, এই কাঁদতেছি, সব কিছু মেলাই গেছে ওই দিনগুলো, ওই সময়টা বিশেষ করে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবে আপনাদের সাথে ইন্টারেস্টিং আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।